তো তাজপুরের পর এবার আমরা শঙ্করপুরে। এদিকে থাকা, এখন আমরা কোথায়? শঙ্করপুরে। ফার্স্ট টাইম এসছি। দেখেছো কি সুন্দর মানে ধারে বসার মতো ইয়ে করে দেওয়া, যাতে সবাই বসে এনজয় করতে পারে। তোমরা অলরেডি শঙ্করপুর এসছো, খুব কমন জায়গা, এমন না আনকমন জায়গা বা আগে কেউ আসেনি ভাই। কিন্তু যথেষ্ট রোদ, যথেষ্ট রোদ, যথেষ্ট রোদ, দেখা যাচ্ছে না চোখে। আমরা এখন নিচে নামলাম, সামনেই দুজন যাচ্ছে মহারথী। বাট এইখানে ভাই সমুদ্রের ঢেউ আছে ভাই, এটা মানতেই হবে, যথেষ্ট সমুদ্রের ঢেউ আছে, যথেষ্ট। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না ভাই, মানে তুমি লিটারালি জলটা দেখো, জলটা দেখো পায়ের কোথায় রয়েছে, দেখো জলটা, মানে যথেষ্ট। এখানে 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 ঢেউটা হেভি। আর সত্যি কথা বলতে হয়, এখানে অনেকে জুতো খুলে আসছে, জুতো খুলে আসা সম্ভব না, কারণ এই যে কংক্রিট দেখতে পাচ্ছ, এই যে কংক্রিট, এই কংক্রিটে ওইভাবে অসম্ভব, ঠিক আছে, দেখতে পাচ্ছ? মানে অসম্ভব ব্যাপার, এই কংক্রিটের এখানে থাকবে না। দেখো এই দেখো জলটা দেখো, এখানে জুতো পরে আসাই বলা। সত্যি কথা বলতে আমার যে জুতো, এই জুতো স্লিপ কাটছে না, এই জুতো একদম স্টেবল আছে। সুন্দর করা শঙ্করপুর বিচে। তোমরা যারা শঙ্করপুর বিচে এসছো তারা জানিও কেমন লাগলো, আর কত সুন্দর করা। দেখো এত সুন্দর লাগছে, এই আর্কিটেকচারটাকে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে পুরো শঙ্করপুর বিচটা। এই দেখো এখানে একটা, এই দেখো একটা কচ্ছপের মুখ দেখতে হয়েছে। তাহলে বলো, কুলফির দোকান, কাজু কুলফি। হ্যাঁ জিজ্ঞেস করে দেখি কুলফি কত করে। দিদি কুলফি কত করে গো? রসিদ দেয়। কুলফিটা কিনলাম, 40 টাকা নিল। ধরো টেস্টটা সুন্দর। ওরা আমার থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে, কিন্তু ওই সব করে আর কি হবে, যে জায়গায় সে জায়গাটা তো ঘুরতে হবে ভালো করে। তো যাই হোক, কুলফিটার টেস্টটা খুব সুন্দর, গরমের মধ্যে কুলফিটা দারুণ খেতে। 40 টাকা দাম নিল, ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি এবার আমরা আবার রিসর্টের পথে। সো ফাইনালি 3 বন্ধু আবার বিনা হেলমেটে রিসর্টের পথে ফিরছি, কারণ আমাদের আর সময় নষ্ট করার সময় নেই। এবার রিসর্টে গিয়ে চান করতে হবে। বাইরে যথেষ্ট রোদ, তবে এই রাস্তাটা কিন্তু দারুণ। দেখো কি ঝাঁ চকচকে রাস্তা, আর কুন্তলের বাইকের হাত খুব ভালো, ও ভীষণ স্টেবলভাবে বাইক চালায়, ওর বাইকে উঠে একটুও তোমার ভয় করবে না। তো যাই হোক, ওইভাবে দুদিকের ভিউ এনজয় করতে করতে আমরা আস্তে আস্তে রিসর্টের দিকে এগিয়ে এলাম। আমার ভয়েস হয়তো অত ভালো আসছে না, বাট দেখার মতো জিনিস হচ্ছে এই সমুদ্রে নেমে পড়েছে, ঠিক আছে, সমুদ্রে বলছি ইয়েতে সুইমিং পুলে নেমে পড়েছে। এই যে ঘরে একা একা দেখতে পাচ্ছিস নেমে পড়েছে। তো এই এবার আমি, ঠিক আছে, তো এই যে এখানে মেনলি এই ফোনটা রেখে দিলাম। হ্যাঁ চাবি ঢুকিয়ে এসছি। চাবি ঢুকিয়ে এসছিস মানে? চাবি তো আমার কাছে, আর আমি ওই কাজ করি। খেলা গিয়ে বুঝতে পারবি, খেলা আমি কি খেলে এসছি ওখানে। ঠিক আছে, খেলা তো আমাদের হাতেও আছে। ও জলটা কত পরিষ্কার দেখো, লিডার কতটা পরিষ্কার জল। ডিকচিক 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 ডিকচিক। এবার পিছনের এই ঝর্ণাটা দেখো,
লিটারালি ঝর্ণাটা এগিয়ে যা, চলে গেল চল, ধর মারিতে এই ওর ভিতরে এই ঝর্ণাটা দেখো, ঝর্ণায় চান করার যে ইয়েটা, মজাটা। এবার আমি এই ঝর্ণার দিকে যাচ্ছি। গেঞ্জিটা খুলে নিয়েছি ভাই, কারণ ঠান্ডা লেগে যায়, এই হচ্ছে এটা মেন প্রবলেম। বুঝলো, কারণ এই ভেজা গেঞ্জি যদি বেশিক্ষণ পাওয়া থাকে না গায়ে, ঠান্ডা লেগে। এখন তো রোগের মধ্যে দিয়ে হাঁটছি, এখন এই সমস্যাটা হচ্ছে না। তবে ভাই আজকে পুলে কিন্তু আরও মজা করেছি, তো যাই হোক, এখন ঘরে গিয়ে আবার চান হবে, পুরো ভিজে গেছে, জাঙ্গিয়া মাঙ্গিয়া সব ভিজে গেছে। বাপরে চলো ঘরে গিয়ে এখন চান হবে, শুধু চান হবে। আমরা খেতে যাবো, তাই ও চাই আমি আমার পকেটের মধ্যে আমার চাবিটা আমি সামলে রাখি, তাই জন্য। আরে এই দীপঙ্কর নামছে, কি আবার হবে, খেতে যাবো তাই। আমি তোমার সেই হোটেল রেস্টুরেন্টে অলরেডি চলে এসেছি, কিন্তু এখন একটুখানি ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে নেবো, মানে একটু বাথরুম করে নেবো, তারপর খেতে বসবো। আর আমাদের অলরেডি চলে এসেছে, কী কী খাবার দিয়েছে ডাল, বালতিতে ডাল দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে, দেখো স্যালাড, কতটা স্যালাড দিয়েছে, কি সুন্দর স্যালাড, আর ভাত তো আছেই। কুন্তল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো। ব্যাস ঠিক আছে, থাকা ব্যাস একটুকু হলো, এবার বাকিটা আমরা নিয়ে নিতে পারবো, এখানেই রেখে দাও, তুমি নিয়ে নেবো ওখানে। লঙ্কা তো এই যে আমি নিয়েছি ভাত, ডাল, এই যে মিক্স ভেজটা, আর এই যে স্যালাড। দারুণ ভাই রান্না। দারুণ। খেতে খেতে তোমাদের একটা কথা বলতে চাই, এই 29 বিচ রিসর্ট, এদের যে অ্যাকচুয়ালি খাবার, ইন হাউস রেস্টুরেন্টে যে ওদের ফুড নিজেদের বানানো, অসাধারণ খাবার। মানে সত্যি কথা বলতে একটুও শরীর খারাপ করেনি, ভালো তেলে ভালোভাবে হাইজিন মেনটেন করে ওরা রান্না করে। তাই তোমরা যদি কখনো মন্দারমণি যাও, 29 বিচ রিসর্টেই যেও। মিক্স ভেজ ভুট্টাটা। মিক্স ভেজের পর নিয়েছিলাম ওদের একটা ফুলকপির তরকারি, যেটা খেতে সত্যি কথা বলতে এক কথায় দারুণ। এবার এদের চিকেনটা ট্রাই করলাম, চিকেনের পিসগুলো যথেষ্ট ভালো। টেস্টটা কেমন দেখি, ঝোলটা দারুণ। আনতে হবে, রান্নার কোয়ালিটি আছে অসাধারণ। হাই, বিশেষ করে চাটনিটা ব্যাপক। চাটনি যত পুরনো হবে তত ভালো। ফাইনাল পাতে এই পান্তুয়াগুলো, আমার পান্তুয়াগুলো মানে দারুণ, ভালোবাড়ি গেলাম।